This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আবার খুন কলকাতায়, আবারও পিটিয়ে খুন কলকাতায় এবং এলাকা কোথায়? বাঘাযতীন, লালকার মাঠ, এরকম একটা জনবহুল এলাকায় রাতে এই ঘটনা ঘটে গেল। স্কুটার ফেলে দেওয়া নিয়ে বচসার জের ক্যাব চালককে খুনের অভিযোগ। বুধবার রাতে ক্যাব নিয়ে ফিরছিলেন জয়ন্ত সেন। ক্যাব চালকের বিরুদ্ধে স্কুটার ফেলে দেওয়ার অভিযোগ স্থানীয়দের। বচসার মাঝে ক্যাব চালককে বেধড়ক মারধরের অভিযোগ। ক্ষতিপূরণ দিতে রাজি হওয়ার পর মারধর, যাতে চিৎকার করতে না পারে সেজন্য জয়ন্তর মুখে কাপড় বেঁধে পর্যন্ত দেওয়া হয়, এমনটাই অভিযোগ। 5 জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগে মামলা দায়ের হয়েছে। এই মুহূর্তের কি আপডেট? সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো তার সঙ্গে। সৌভিক, দেখো, ইতিমধ্যেই কিন্তু 5 জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত আটক বা অ্যারেস্ট দেখানো হয়নি, পুলিশের তরফ থেকে খোঁজ চালানো হচ্ছে। তবে এই ঘটনায় কিন্তু এলাকায় যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য রয়েছে এবং আমি তোমাকে জানিয়ে রাখি, যারা মূলত মূল অভিযুক্ত তাদের যে গাড়ি তুমি দেখতে পাচ্ছ, সেই গাড়ি কিন্তু স্থানীয় মানুষজন ভাঙচুর করেছে এবং স্থানীয় মানুষ যেটা অভিযোগ করছিল যে তারা প্রত্যেকেই কিন্তু মদ্যপ অবস্থায় ছিল। কারণ জয়ন্ত সেনকে যখন ডাকা হয় সেই সময় তার বাড়ির লোক যখন আসে তখন কিন্তু সবাই মদ্যপান করেছিল এবং তুমি গাড়ির মধ্যে দেখতে পাচ্ছ গ্লাস রয়েছে এবং সেটাই কিন্তু স্থানীয় মানুষজনের বক্তব্য যে বা যারা অর্থাৎ যে 5 জন। সকাল থেকে এই খবর আমরা দেখাচ্ছি সবার আগে, তোমার সাথে বারবার কথা হচ্ছে, কিন্তু এই 5 জন কারা, এদের পরিচয় কি, এদের ব্যাকগ্রাউন্ড কি, এ সম্পর্কে কিছু জানতে পারলাম? দেখো, একজনকে স্থানীয় মানুষজন চিনতে পেরেছে, যার নাম হচ্ছে অনুব্রত দাস। যদিও পুলিশের তরফ থেকে কিন্তু এখনও কোনো নাম ঘোষণা করা হয়নি এবং স্থানীয় মানুষজনের বক্তব্য যে এই অনুব্রত দাস কিন্তু একেবারে এই জয়ন্ত সেনের যে বাড়ির গলি, সেই বাড়ির গলিতেই একটি বাড়ি কিনেছে কয়েকদিন আগে। তিনি আনোয়াসাতে থাকে মূলত। গত মঙ্গলবার দিনকে যে ঘটনাটা ঘটে সেদিনকে কিন্তু সে তার বাড়িতে এসেছিল বন্ধুবান্ধবদের সঙ্গে, সেখানে মদ্যপান করছিল এবং গাড়ি পার্কিং যখন জয়ন্ত সেন করতে যায় সেই সময় কিন্তু এই অনুব্রত যে স্কুটি, সেই স্কুটিটি কোনো রকমভাবে পড়ে যায় এবং পড়ে যাওয়ার পরেই কিন্তু জয়ন্ত সেন নিজে আসে এবং তাকে যখন 4-5 জন ব্যক্তি তারা গাড়ির নাম্বার অর্থাৎ জয়ন্ত সেনের গাড়ির যে ক্যাবের নাম্বার দেখে তার বাড়িতে যায়, তাকে ডেকে নিয়ে আসে এবং ডেকে নিয়ে আসবার পরে জয়ন্ত বলে যদি কোনো ক্ষতি হয়ে থাকে সেই ক্ষতিপূরণ আমি দিতে রাজি আছি। কিন্তু জয়ন্ত সেনের ভাইয়ের যেটা বক্তব্য যে কোনো কথা না শুনে জয়ন্ত সেনের উপর চড়াও হয় এবং বেধড়ক তাকে মারধর করা হয়, রাস্তায় ফেলে পেটের মধ্যে এলো পাতালি লাথি মারা হয়। পরিবারের সদস্যরা আসে জয়ন্তকে বাঁচাতে। দেখো, পুলিশ যেহেতু একেবারে ইনভেস্টিগেশন প্রথমের দিকে, যেহেতু গতকালকেই মৃত্যু হয়, তবে এই ঘটনা ঘটেছে মঙ্গলবার, কিন্তু মঙ্গলবারের পর থেকে কিন্তু এখনও পর্যন্ত কাউকে আটক বা অ্যারেস্ট করা হয়নি। সেটা নিয়ে কিন্তু এলাকার মানুষজন সৌভিক নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। মৃত জয়ন্ত রায়, তার পরিবারের কি বক্তব্য আপনাদেরকে শোনাবো, একই সঙ্গে এলাকার মানুষজন কি বলছেন ঘটনা সম্পর্কে শোনাবো। মা আছে, বাবা আছে, একটা ভাই আছে আর মেয়ে আর বউ, ভাই বউ আছে। কি চাইবো আর কি চাইবো, মানুষটা তো চলে গেছে। আমার মেয়ে আমার নাতিটা কিভাবে বাঁচতে পারে সেইটাই চাই আমরা। এই তো বয়স, সামনে তো আরো কত দিন পরে রয়েছে। এই 4 বছর বিয়ে হয়েছে। গাড়িটা পার্ক করতে ছিল, একটা স্কুটি তো পিছনে ছিল, লেগেই গেছে। ওরা মদ্যপান অবস্থা ছিল, ভালোভাবে মদ্যপান অবস্থায় ছিল, এটা তো পরিষ্কার। তো ওরা এসে গাড়িটার নাম্বার মেরে বা কী করে ওরা স্ক্যাম চালায়, যেটা শুনতে পেয়েছে। গাড়ির নাম্বার দিয়ে ওকে বের করলো যে গাড়ির পার্সনটা কে, বের করে ওকে ডেকে নিয়ে আসলো। আমার ভাগনাকে ডেকে নিয়ে আসলো। আমার ভাগনা তখন একটা হাফ প্যান্ট পরা ছিল, গায়ে একটা গামছা ছিল। আসার পর তাকে ডেকে নিয়ে এসে এখানটা নিয়ে এসছে, জাস্ট এখানটা নিয়ে এসছে। এখানে নিয়ে এসে ওকে কি করলো, গামছাটা মুখে চোখে বেঁধে দিল। বেঁধে দিয়ে ওকে যেভাবে পেরেছে মাথায় কানে। ওর গাড়ি ছিল এখানে, আর ওর গাড়িটা লেগে একটা স্কুটি পড়ে গেছিল। তো ওরা যারা মেরেছে তারা ওই গাড়ির নাম্বার ধরে ই পরিবহন বা এম পরিবহন একটা অ্যাপ আছে, অ্যাড্রেস বার করেছে, বার করে ফোন করেছে। ও এসে বলছে আমার গাড়ি লেগে পড়েছে, সরি বলেছে, বলছে যে ড্যামেজ দিয়ে দেবো। ড্যামেজ হচ্ছে আপনার ওই লুকিং গ্লাসটা ভেঙে গেছে। তো বলতে আর সময় দেয়নি, কিছুটা সিসি ক্যামেরা ধরা পড়েছে। এখান থেকে ওর খালি গায়ে গামছা পরে এসেছিলো, গামছাতে মুখ বেঁধে নিয়েছে, চিৎকার করতে না পারে। এলাকার মানুষের বক্তব্য শুনলেন।
মৃত জয়ন্ত সেনের পরিবারের বক্তব্য শুনলেন। এবার আমরা কথা বলেছিলাম ওই এলাকার স্থানীয় কাউন্সিলর, মানে 96 নম্বর ওয়ার্ডের স্থানীয় তৃণমূল কাউন্সিলর বসুন্ধরা গোস্বামীর সঙ্গে। তিনি কি বলছেন শুনুন। মাঝরাতে সেই গাড়ির নাম্বার থেকে সেই লোকের ফোন নাম্বার বার করেছে, ফোন নাম্বারটি তাকে বাড়ি থেকে ডেকে বার করেছে, বার করে তারপরে এরকম হয়েছে। এবার এইটাকে কি সত্যি সত্যি অনিচ্ছাকৃত খুন বলা যায়? পুলিশের সঙ্গে কথা হয়েছে, পুলিশ বলতে খুঁজছি, সিসিটিভি দেখছি, খুঁজছি, আরো সিসিটিভি জোগাড় করার চেষ্টা করছি, কিন্তু এটা খুব ফ্রাস্ট্রেটিং যে এখনো পর্যন্ত একটা অ্যারেস্ট হয়নি। পুলিশকে আরো তৎপর হওয়া দরকার। কলকাতার পুলিশ কমিশনার এই ঘটনা সম্পর্কে কি বলছেন শুনুন। ওটাও মানে এই অল ইস্যুস এইরকম যত ইস্যু আছে ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে। আগেও এইরকম একটা ট্রেন্ড আমরা দেখলাম, কিছু মানে অনেক দিন হয়ে গেছে, কিন্তু এইরকম একটা সিরিজ অফ ইনসিডেন্টস হয়েছিল, এইটা অনেক দিন পরে হয়েছে। ইনসিডেন্ট ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে। একের পর এক পিটিয়ে খুনের ঘটনা। বিজয়গড়ে আজকের ঘটনা আপনারা দেখছেন, বউবাজারে এ ধরনের ঘটনা ঘটেছিল। একই সঙ্গে মুর্শিদাবাদ, উস্তি, কোচবিহার, সোনারপুর একের পর এক গত কয়েক মাসে পর পর ঘটেছে। আজকের ঘটনা অর্থাৎ বিজয়গড়ের এই ঘটনার প্রেক্ষিতে আমরা প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে কথা বলেছিলাম। তিনি কি বলছেন শুনুন। মানুষ অসহিষ্ণু হয়ে গেছে। দ্বিতীয় কথা, পাড়ার মধ্যে যে একটা পাড়া কালচার ছিল সেটা নেই। এখন সবাই বলে হাম কিছুতে কম নেই। আর তারপরে সাধারণ লোকের তো আর হবে কোথায়? রাজনৈতিক নেতারা যেভাবে প্রভোকেটিভ কথাবার্তা বলছেন, মানে ওকে দেখে নেবো, ও ওকে দেখে নেবো, তার ফলে এই হচ্ছে আর কি। বিজয়গড়ের পর আরেকটু এগিয়ে হালতুতে চলে আসি। তার কারণ হালতুতে কিছুদিন আগে আমরা দেখেছিলাম শিশু কোলে এক দম্পতি আত্মঘাতী হয়েছিলেন। অটো চালাতেন ওই ব্যক্তি, কিন্তু তিনি হঠাৎ করে কেন আত্মঘাতী হলেন এ নিয়ে প্রশ্ন উঠেছিল। এই ঘটনায় গ্রেফতার আরও এক লোন এজেন্ট, রিকভারি এজেন্ট, এরকম একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তার নাম সোম শুভ্র মণ্ডল। সোনারপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।